হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে এই ছোট্ট বাচ্চাদের প্যান্ট কাটিং এবং সেলাই একদম সহজভাবে দেখিয়ে দেবো। যারা প্যান্টটা বানাতে চাও একদম স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি বেশ কিছুটা টুকরো কাপড় নিয়েছি, আর কাপড়টা এখানে দুটো ভাঁজ করা রয়েছে। এই পর্যায়ে কাপড়টাকে 4 ভাঁজ করে নেব। নিয়ে দেখো এখানে লম্বা নিয়েছে 11 ইঞ্চি এবং চওড়া আছে 7.5 ইঞ্চি। নিয়ে দেখো এই যে জয়েন্ট সাইড থেকে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো, আর এপাশ থেকে 4 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করে দেবো। দিয়ে এখানে দেখো একটা রাউন্ড শেপ করে দেবো এইভাবে। এরপরে সামনের দিকে যেরকম আমরা ব্লাউজে তালপাট শেপ দিই ঠিক সেভাবে কিন্তু এইভাবে তালপাটের শেপ দিয়ে নিলাম। নিয়ে এরপর দেখো কাটিং করে নেব। তো প্রথমে আমরা ব্যাক পার্ট সহ কাটিং করে নেব। এরপরে একটা কাপড় তুলে তারপরে সামনের পার্টটা তালপাটের শেপটা কাটিং করে নেব। তো কাটিংটা আমার হয়ে গেছে, এখন চলো স্টিচিং করে দেখিয়ে দেবো। তো দেখো দুটো পার্ট সোজা দিকের সাথে সোজা দিক রেখে নেবে। রেখে নিয়ে তারপরে দুটো সাইড আমরা সেলাই করে নেব প্রথমে, ঠিক আছে? তো দেখো এই সাইড, এই যে দুটো সাইডটা প্রথমে সেলাই করে নিয়েছি। দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি। এরপরে দেখো এইভাবে খুলে নেব কাপড়টাকে। নিয়ে পায়ের মুখের কাছে 2 সুতোর মতো প্রথমে একটা রান সেলাই দিয়ে নেব, ঠিক আছে? দু পায়ের মুখের দিকে কিন্তু এইভাবে সেলাই করে নেবে এবং কোমরের দিকেও একই রকম ভাবে 2 সুতোর মতো নিয়ে সেলাইটা এরকম করে নেব। তারপরেই কিন্তু আমরা ইলাস্টিকটা লাগাবো। এই যে দেখো এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এরপরে পায়ের মুখের কাছে ইলাস্টিকটা আমরা কেটে নেব। তো 10 ইঞ্চি করে দুটো ইলাস্টিক কেটে নিয়েছি দু পায়ের জন্য, ঠিক আছে? তো একটু হাতের দিকে খেয়াল করো যে আমি ইলাস্টিকটা কিভাবে লাগাচ্ছি। একদম কিন্তু মুখের কাছ থেকে ইলাস্টিকটার উপরে দুটো চাপ সেলাই দিয়ে নেবে। নিয়ে দেখো ইলাস্টিকের উপরে কিন্তু কোনো রকম যাতে সেলাই না পড়ে ইলাস্টিক ছেড়ে কাপড়ের সাইড বরাবর সেলাইটা করে নিতে হবে। আর এই যে ইলাস্টিকটা টেনে টেনে কিন্তু পুরো ওই ধার পর্যন্ত সেলাইটা করে নেবে। তো একই রকম ভাবে অপর পায়ের মুখের দিকটাও কিন্তু সেলাই করে নেবে। তো এই যে দেখো আমি দু পায়ের ইলাস্টিকটা অ্যাটাচ করে নিয়েছি। এরপর হচ্ছে কোমরের ইলাস্টিকটা আমরা কেটে নেব। তো 13 ইঞ্চি পরিমাণ মতো আমরা ইলাস্টিকটা নিয়ে নেব। এরপরে ইলাস্টিকটা এইভাবে নিয়ে এখানে বেশ কিছু চাপ সেলাই দিয়ে নেব। এরপরে আমরা ইলাস্টিকটা অ্যাটাচ করে নেব। তো দেখো আমি কিভাবে ইলাস্টিকটা অ্যাটাচ করছি। তো এইভাবে কিন্তু নিয়ে নেবে আর একদম ধার বরাবর সেলাইটা করে নেবে। আর যারা নতুন আছো তোমরা প্রথমে এই ইলাস্টিক মাপ অনুযায়ী একটু বেশি রেখে কিন্তু তোমরা দাগ টেনে মার্ক করে নিতে পারো, তাতে তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা ইলাস্টিকটাকে টেনে টেনে অ্যাটাচ করে নেব। এরপরে সোজা দিক থেকে নিচের অংশটা আমরা সেলাই করে নেব। তো এভাবে প্রথমে সেলাইটা করে নিচ্ছি আর এক্সট্রা কাপড় কেটে নিলাম। এরপরে উল্টো দিক থেকে আবার সেলাই করে নেব। তো এটা সেলাই করার পরে দেখো আমাদের প্যান্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু শেয়ার করে দেবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওর সাথে। এখনকার মতো টাটা।